হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। তো আই হোপ ব্লগটা আজকে অনেক হেল্পফুল হবে, অনেক ভালো লাগবে তোমাদের আজকে ব্লগটা। তো চলো আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। আর যে যেখান থেকে দেখছো দেশ দেশের বাইরে, সকল যেন সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। সকলকে জানাই গুড মর্নিং। তো আজকে রান্না করতে চলেছি এই যে আলুগুলো মশলা দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে, মানে কাঁচা আলুই কিন্তু ভালো করে ভেজে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে। দেন তারপর সর্ষে বাটা, যে মাছ আজকে রান্না করব সেই মাছ রান্নাটাই এই আলু ঝোল দিয়ে আজকে বানাবো। তাই ভাবলাম আজকে মশলাটা ভালো করে সর্ষে পেঁয়াজ বাটা এই মশলাটা ভালো করে তেলের মধ্যে, আর ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন। তো 5 ফোড়ন আর সর্ষে বাটা মশলাটা মানে পেস্টটা দিয়ে ভালো করে তেল ছেড়ে যখন এসছিল, দেন কাঁচা আলু, যেটা আলুটা ফ্রাই করে রেখেছিলাম একটু, সেই আলুটা দিয়ে দিলাম। বেশ ভালোভাবে নাড়াচাড়ার পর তারপর আর এদিকে আছে লালচের শাক। আর লালচের শাক একজনেরা দিয়েছিল, তো পাশের বাড়ি আমাদের আন্টি হয়, তো সে ওরা ওর পিসি দিয়েছিল লালচে শাক, ওনাদের বাড়িতে হয়েছে, তাই আমাদেরকেও একটু দিয়েছে। আর এই যে ঢেঁড়স অল্প সামান্য ফ্রিজে এক কোণায় 4-5টা পড়েছিল, তো ভাবলাম এটা লাটকে যাওয়ার আগে এটা রান্না করে ফেলি, মানে এটা অল্প ঢেঁড়স তো, তাই ভাবলাম এটা ভাজা করে দিই। তো বেশি দিন রাখলে ঢেঁড়স এমনি ফ্রিজে রাখলে না শুকিয়ে যায়, হয় দেখা যায় এখন না বর্ষাকাল যেহেতু, সেই জন্য না অনেক জিনিস সবজি রাখলে না পচে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। তাই অল্প সবজি কিনে অল্প ঝটপট করে রান্না করে ফেলে দিই। আর যখন দেখি যে সবজি খুবই বেশি হয়ে গেছে, হয় একটা ঘ্যাট করে দিই, না হলে হয় খিচুড়ি টাইপ কিছু একটু কখনো করে দিই। তো সবজিগুলো চেষ্টা করি, এখন জিনিসের যা দাম বাড়ছে, সব জিনিসই মানে একটু সঞ্চয় করে রাখার চেষ্টা করি। আর দেন সব জিনিসই একটু কন্ট্রোল করে চলা ভালো, কারণ এখন জিনিসের যা আগুনের মতন দাম বাড়ছে, তো সেই জন্য সব জিনিস একটু মেপে গুনে সংসারে খরচ তুমি যদি একটু নিজে মেনটেন করে চালাতে পারো, সেটা তোমার পক্ষে অনেকটাই সেভিং। তো সেই জন্যে চেষ্টা করবে সমস্ত সব কাজ পরিপাটি করে সুন্দর করে করতে। আর আমরা যারা হাউসওয়াইফ প্রত্যেকটি আমরা কম বেশি সবাই চাই যে সব জিনিস যেন একটু সুন্দর হোক, একটু ভালো হবে, একটু কম খরচে যেটা হয়ে যায়, এটা যেন বেশি যেন না হয়, প্রত্যেকটি আমরা চাই, প্রত্যেকটি মেয়েরাই চাই, শুধু আমি নই। তো এটাই বললাম। আর দেন আমার ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আলুটা এই যে জল দিয়ে দিলাম। আর জলটা অনেকটাই পরিমাণে দেব, কারণ এই জলটা এই আলু মাছের ঝোলটাই বেশি ভালো লাগে খেতে। তো সেই জন্যই জলের ভাগটা একটু বেশিই দিয়েছি। আর কারণটা হচ্ছে দ্বিতীয় নাম্বার কারণটা হচ্ছে, কারণ আলুটা আমার বয়েল করা নেই, মানে সেদ্ধ করা নেই, যেহেতু আমি ফ্রাই মানে ভেজে নিয়েছি, তো সেজন্যেই আমি জলটা অনেকটাই দিলাম, কারণ আলুটাও ভালোভাবে যেন প্রপারলি মানে সেদ্ধ হয়ে যায়। আর মাছগুলো দিয়ে দিলাম। মাছের সংখ্যাটা একটু কম আছে, কারণ শুধু মাছ 3 পিস দিয়েছি, আর মাছের যে ডিমের বড়া করব সেই বড়াটা মাছের ঝোলের সঙ্গে দিয়ে দেব, সেই জন্যই মাছের ভাগটাই কম নিয়েছি, কারণ বড়া করব তো সেই জন্য বড়া কেটে দিয়ে দেব, তাহলেই আমার হয়ে যাবে। আর যেহেতু এক বেলার মতন তো খায় মাছ, সেই জন্যে বেশি করে রান্না করি না গো, কারণ যতটুকু দরকার ততটুকু নিই, তারপরের দিনে আর মাছ রান্নার ভালো লাগবে না, তারপর সে 2 দিন পর আবার রান্না করি। তো এই যে আমার মাছের ঝোলের কালারটা দেখেই তোমরা বুঝে নাও কেমন টেস্টি হয়েছে আর কেমন রান্নাটা হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। দেন তারপর এই যে পেয়ারাগুলো দেখছো, এই পেয়ারাগুলো বেশ সুন্দর তাই না? আর এরকম পেয়ারা আমাকে খেতে ভীষণ ভালো লাগে খেতে, খুব পাকাও নাই খুব কাঁচাও নেই, এই যে ডাসা ডাসা, মানে খুব ভালো লাগে খেতে। তো এই পেয়ারাগুলো বলেছিলাম আমার একটি দেওর দিয়ে গিয়েছিলো, সে আবার পিসির ছেলে, মানে সে দেওরটা আবার দিয়ে গিয়েছিলো, মানে আমার জামাইবাবু ওর
ফ্রেন্ড মানে ওর বন্ধুদের কাছ থেকে নিয়ে এসেছিলো। দেন তারপরে এই যে দিয়ে গিয়েছে পেয়ারা। তো পেয়ারাগুলো সত্যি অনেক মিষ্টি ছিল, অনেক ভালো লেগেছিলো খেতে। আর পেয়ারা এখন বর্ষা টাইমে খুব পেকে গেলে না সেই পেয়ারা পোকা ভাগটা একটু বেশি হয়ে যায়। তো সব জিনিস কেটে কুটে পরিষ্কার করে সুন্দর করে খেলে, নুন লবণ দিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। দুপুরে ভাত খাওয়ার পর পেয়ারা খাওয়া এমনিতেই স্বাস্থ্যের পক্ষে ভালো। আর পেয়ারাগুলো এরকম করে ডালার মধ্যে রেখে দিয়েছি, তাহলে কি বলতো, তা হাওয়া বাতাস পাবে আর পেকে যাওয়া খুবই সম্ভাবনা খুব কমই থাকবে। আর পাকা পেয়ারার গন্ধটা খুব একজন সবাই নিতে পারে না, মানে একটি খুব খুব হাইজেনিক একটি খুব খুব একটি গন্ধ বেরোয়। তো এরকম একটি। আর এই যে আমাদের এখানে মহরম হয়েছিল, তো মহরমের সময় না এই জিলাপিগুলো নিয়ে এসেছিলো, 1 কিলো জিলাপি নিয়ে এসেছিলো। তো অনেকে ছিল, সবাই শেষ হয়ে গেছে, তো আর কিছু ছিল। তো সেই জন্য এই জিলাপিগুলো খেয়ে নিলাম, তো চোখে পড়লো তাই ভাবলাম একটি খেয়ে নিই। আর দেখতেই পাচ্ছ কত ভাজা ভাজা জিলিপিগুলো, এত সুন্দর খেতে। আর আমাকে জিলিপি গরম গরম ভাজা ভাজা খরা খরা জিলিপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। লেটকে গেলে না, সে নিয়ে গেলে সেই জিলিপি খেতে আর একদমই ভালো লাগে না। আর বাইরে পড়ছে বৃষ্টি, আর আমার মানি প্ল্যান্ট গাছটা দেখো কত সুন্দর হয়েছে, তাই না? আমার মানি প্ল্যান্ট গাছটা খুবই সুন্দর। এই মানি প্ল্যান্ট গাছটা আমার ননদ গিফট করেছিল আমাকে। মানে আমার ননদের আমার ননদের বাড়ি গেছিলাম, সেখান থেকে আমার ননদের যা ওনার অনেক মানি প্ল্যান্ট ছিল, তো সেখান থেকে আমাকে আমার ননদকে হাতে দিয়েছিল। দেন তারপর আমার ননদ আমাকে আবার গিফট করেছিল। তো এই যে মানি প্ল্যান্টের গাছটা আমার কেমন লাগছে তোমাদেরকে, শুধু তোমাকে বলিনি, সবাই আমার যতজন আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার আছো সবাইকে বলছি আমার কেমন লাগছে মানি প্ল্যান্ট গাছটা, অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর বাইরে পড়ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছ এই যে। আর এটা হচ্ছে 2 দিন আগে দেখতে, আমার যারা রেগুলার ব্লগ দেখো তারা বুঝতে পারবে, আমার হাজব্যান্ড জিম করে, তো সে জিমের ক্ষেত্রে ছোলা খাচ্ছিল, এখনও খায়। তো সেই ছোলার জলটা না এই মানি প্ল্যান্টের গাছের সঙ্গে মানে দিচ্ছিলাম, যে সারের কোনো কাজ করবে বলে। তো ওই যে একটি ছোলার গাছ বেরিয়েছে। এটা কি তোমার? কমপ্লেক্স তোমার খাবার জিনিস? খাবার জিনিস। আচ্ছা বিকালে কমপ্লেক্স অনেক জোরে দৌড়াতে পারবো আমি। কাপ দিয়ে খাবো। এটা নোংরা, ভালো করে ধুয়ে দিতে হবে। একদম মিলিয়ে যাচ্ছে। আচ্ছা এটা খুলবো কি? না, খুলবো কেন? কালকে খুলে দেবো। প্লিজ। এখন খুলবো না, এখন এটা কমপ্লেনটা শেষ করে তারপর এটা ভরবো, ঠিক আছে? না, কমপ্লেন আর খাবো না। খাবে না? না। কেন তা? কমপ্লেক্স খাবো, তাহলে দৌড়াতে পারবো অনেক জোরে। আচ্ছা, এখানে লেখাও আছে বডি হবে, বডি হবে। তাই? নিজে খেতে হবে কিন্তু। হ্যাঁ, নিজেই তো খাবো। নিজে হাতে খাবে? চামচ দিবেন একটা। আচ্ছা কাম দিয়ে ঠিক আছে। তুমি নিজেদেরকে দেখাবো কেন? পড়া করে নাও তারপরে দেখাবে। দেখি আসি। না, এটা সাইডে রেখে দাও, এখন তুমি তো পড়াশোনা করছো, তো পড়াশোনা করার পর কিন্তু দেখাবে, হ্যাঁ? ওকে। টিউশন থেকে এসে বা টিউশনে যাওয়ার আগে বিকালে খেয়ে নেবে, ঠিক আছে? এগুলো কিন্তু বাচ্চাদের কিন্তু খুব ভালো একটা পেট ভরা কমপ্লেক্সটা খুব ভালো একটি খাবার। এই যে মিল্ক দিয়ে খেতে হবে। মিল্ক? এই মিল্ক খাচ্ছে তো, মিল্ক খাচ্ছে।
গাইস তোমরা নিজেই দেখো, বাচ্চাদের ওই জন্য বলে কখনো কখনো না খেলনার ওপর মানে ছেড়ে দিতে হয়, ওরা এত সুন্দরভাবে। যেটা ঠিক করবে, এটা একটু উল্টে গেছে, এটা এদিকে যেটা কোন দিকে হয়। হ্যাঁ, ভেরি গুড। এই যে আমি একটু ফ্রেশ হচ্ছিলাম, তারপরে মাম্মাম খেলতে দিয়েছিল, ও নিজেই এগুলো বের করে খেলছিল। দেখো কত সুন্দর করে পরপর ABCDEFG, মানে একদম জেড অবধি সব কিছু সিরিয়াল বাই সিরিয়াল কত সুন্দরভাবে নিজে হাতে গুছিয়ে মানে রেখেছে। খুব ভালো লাগলো। আর বাচ্চাদের এরকম করলে না, এরকমভাবে যদি খেলে ব্রেনটা অনেক ডেভেলপমেন্ট হয় আর ওদের অনেক ভালো লাগে খেলতে, তাই না বেটা? তাই তো। এটা নিয়ে নিলাম ইউ লা ওখানে কি আছে বক্সে? এখানে চকলেট ছিল। যত সব চকলেট, কিন্ডার সেট। কি চকলেট খেয়েছো তুমি? কিন্ডার জয়। কিন্ডার জয়। আচ্ছা, এই যে গিফটগুলো পেয়েছি, একটা গিফট পেয়েছি। অনেক গিফট পেয়েছো। অনেক খেলনা আমার। আচ্ছা, দিয়ে আমি এরকম একটি বক্স, যে কিন্ডার জয়ের যে বক্সটা থাকে, এই বক্সের মধ্যে না আমি রেখে দিয়েছি, আর সেই জিনিসটা ফেলিনি, মানে কারণ এইগুলো যত্ন করে রাখতে হয়। এই খেলনাগুলো এর মধ্যে রেখে দিই, তাহলে ও আবার যখন খেলা করে তখন আবার প্রপারলি সেটা ও নিজেই বের করে নিয়ে নেয় খেলা করতে। তো এত সুন্দর সুন্দর খেলনাগুলো নিজেকে সুন্দর লাগে। এটা যেমন একটি ঈগল পাখি, তারপর প্যারট। প্যারট। হ্যাঁ, পাখিকে প্যারট বলে এটা। আর এই দেখো একটু একটা কচ্ছপ, খুব সুন্দর খেলনাগুলো কিন্তু পাওয়া যায়। এই যে একটা কিউট একটি, এটা কি বলে? আউল। কিউট না? কত সুন্দর কিউটটা। তারপর দাঁড়িয়ে থাকে এইটা শার্ট ফিস আছে একটা। না, ওয়েল। আচ্ছা, এটা এয়ারপ্লেন আছে, অনেক কিছু খেলনাগুলো ছিল। এই চকলেটটা না বিশেষ করে খেলনার জন্যে আকর্ষণীয়। এই যে একটা ডাইনোসর, মানে প্রচুর, একটা মাংকিটা এত সুন্দর, মানে এই যে দেখে না তোমরা নিজেরা কত সুন্দর, তাই না? রন্দির পিছু এই চকলেটটা না খেলনাটার জন্যেই নেবে যে আমি চকলেটটা। আর চকলেটটা আমাকে খুব একটা ভালো লাগে না, আমিও টেস্ট করে দেখেছি। তো মামামে তো ভীষণ পছন্দের একটি চকলেট, তাই তো? এটা আমার ফেভারিট চকলেট। আচ্ছা, তোমার ফেভারিট চকলেট। ফেভারিট না। এই মামামা এখন খেলতে বসেছে, আর ঘড়ির বাজ, এখন রাত হয়ে গেছে, ঘড়ির বাজে তোমরা নিজেরাই দেখুন 10টা 25 দেখতে পেয়েছে। আর এখন মাম্মাম খেলা করতে বসেছে। মাম্মাম তো ঘুমাতে হবে তো, আর সকালে স্কুল আছে না? না, নেই তো। মাম্মাম দুষ্টু করে কথা বলছে, সুন্দর করে বলো। ঝটপট করে এগুলো ভরে নাও। কে করবো? আমি বসে ক্রিম মাখছিলাম আর মামামের এগুলো দেখতাম, তাই ভাবলাম এক ফাঁকে তোমাদেরও দেখিয়ে দিই। কার কার বাচ্চারা এরকম করে খেলা করে বলো, অবশ্যই কমেন্ট করে বলবে যে ফাঁক পেলে এরকম কখনো কখনো ফোন ছাড়া কিন্তু এরকম যখন খেলে বেশ ভালো লাগে। ওরা না, বাচ্চারা কারোর সঙ্গে কথা বলতে, গল্প করতে মানে পছন্দ করে। সেই সাথে তো এখন তো হারিয়ে গেছে, কারণ এখন সোশ্যাল মিডিয়াতে এখন এত ফোনের ব্যস্ততা, সবাই শুধু সবাইকে না, আমি নিজেও মানে ফোন ছাড়া একদম মনে হয় থাকতে পারবো না। ফোনটা একটু ইনস্টা দেখি, একটু ফেসবুক, একটু ইউটিউব, এই রকম নানা রকম এটা দেখি, বা কোনো অনলাইনে কোনো কিছু এগুলো ঘাটাঘুটি করি। হ্যাঁ, কিন্তু বাচ্চাদের সঙ্গে খুবই কমই খেলা করা হয়। কিন্তু এখন বাচ্চারা মানে প্যারেন্টসদের কাছ থেকে, দাদিদের কাছ থেকে সমস্ত সব কিছু না আগের মতন নয়। মানে আগে গল্প শোনানো হতো, অনেক কিছু, মানে আগে আমাদের কথা বলছি, কারণ আমরা অনেক গল্প শুনেছি এটা ওটা। আর এখন জেনারেশনের বাচ্চারা ফোন, মানে আমরা নিজেরাই তো দোষী, আমাদের বাচ্চাদেরকে দোষী দেবো না, আমরা নিজেরাই দোষী। কারণ সোশ্যাল মিডিয়াতে ফোন আসার পর থেকে মানে বাচ্চাদের
গুরুত্বই দিই না আমরা, যে ওদের সঙ্গে একটু কথা বলতে হবে, ওদের সঙ্গে একটু আদর করতে হবে, ওদের সাথে একটু খেলা করতে হবে, সেই জিনিসটাই এখন নেই। তো শুধু বাচ্চাদের দোষ দেবো না, এখন দোষটা কত আমাদের। সুন্দর হলো দেখেন। খুব সুন্দর হয়েছে মা। সাজালাম হ্যাঁ, সাজালাম। সাজালাম, সাজিয়েছো, আচ্ছা ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। খেতে পারি কতবা? নো, তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। মামাম তাহলে ভীষণ কি বলবে বলো, খুশি, হ্যাপি হবে। হ্যাপি। দেন ভীষণ হ্যাপি হব। তুমি কিছু বলতে চাও? একদম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন। আচ্ছা, মামাম বলেছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই মামামের কথা রেখো। তো একটা গাড়ি পেয়েছি, খুব গাড়ি, সুন্দর, খুব আমি সুন্দর। ব্লগটা এখানেই এন্ড করলাম। আর আবার চাকাগুলো next খুব ব্লগে তোমাদের সুন্দর। সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই কি, সবাইকে জানাই গুড ইভিনিং, গুড নাইট। গুড নাইট। তো সকলকে জানাই গুড নাইট। আর মিমিদেরকে বলো আপনাদের কি ডিনার করা হয়ে গেছে? আপনাদের কি ডিনার করা হয়েছে? আমাদের হয়ে গেছে। হ্যাঁ, আমাদের হয়ে গেছে। আপনাদের ডিনার করা হয়ে গেছে, তাহলে গুড নাইট। আর যদি না হয়ে থাকে তাহলে ঝটপট ডিনারটা সেরে ফেলো। সাজাপাতি কতবা? 10:30 বেজে গেছি, এখন মামামকে শোয়াবো, কারণ সকালে স্কুল আছে, সকালে আবার উঠতে হবে। তো আজ ব্লগটা এতটুকুই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সবাই ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে বাই বাই।